আপনার? কি হইছে? কি হইছে? ক্যামেরা ধরেন। ক্যামেরা বসে। ক্যামেরা ছাড়েন। আমি দেখতাম। কি হইছে ভাই আপনার? ঠিক আছে। কি হইছে আপনার? ভিডিও করেন। এখানে দাঁড়ান। কি হইছে আপনার? ভারতের পণ্য বয়কট না করে আগে আপনাদের বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের বয়কট করা উচিত। কারণ এই বাংলাদেশি অসাধু ব্যবসায়ীরা ফেরাউন কাফেরের থেকেও খারাপ। এই রোজার মাসে একটা তরমুজ বিক্রি করতেছে তারা 800 টাকা। হায়রে বাংলাদেশ, দেশটার নাম কে যে বাংলাদেশ রেখেছে জানি না, তবে বর্তমান পরিস্থিতি দেখে দেশটার নাম বাংলাদেশ রাখলে সব থেকে বেটার বলে মনে হয়। আমার পূর্ব পাকিস্তানের সরকারের কাছে বিনীত নিবেদন যে প্লিজ আপনার দেশের নামটা পরিবর্তন করে বাংলাদেশ রাখুন, কারণ আপনাদের দেশে চোর ছ্যাচোর বদমাশ ইতল লুচ্চা জঙ্গি সমস্ত কিছু আপনাদের দেশেই আছে। আর দেশটা এত কাংলাপনায় চলে গিয়েছে যে আপনাদের দেশে এই পবিত্র রমজান মাসে সাধারণ মানুষগুলো রমজান বা ইফতার করার জন্য খেজুর পর্যন্ত কিনে খেতে পারে না। আপনারা রেকমেন্ড করে যে খেজুরের এত দাম, সেটাকে বাদ দিয়ে আপনারা বড়ই দিয়ে করুন। হায়রে ইসলামিক জনম দক্ষিণী কাঙ্গাল দেশ, যে দেশের মানুষগুলো ইফতার করার জন্য প্রেম খেজুরের বদলে তারা এখন বড়ই দিয়ে করতে পারছে না। যে দেশে একটি তরমুজ বিক্রি হচ্ছে 800 টাকা, যে দেশে একটি বেল বিক্রি হচ্ছে 2000 টাকা। হায়রে ভাই, এ কোন দেশেরা বসবাস করে? এই দেশের পরিস্থিতি দেখে কোনো কোনো সময় কষ্ট হয়, আবার কোনো কোনো সময় দুঃখ লাগে। আমাদের পার্শ্ববর্তী দেশ এরা এতটাই খারাপ, কেননা এরা যে পাতে খায় সেই পাতকেই ফুটো করে। আবার এরাই বলে আমরা সব থেকে বিশ্বের শান্তিকামী দেশ, আমরা বিশ্বের সব থেকে শান্তিবাহী ধর্ম। হায়রে শান্তির ছেলে, এদের দেখলে আমার সব থেকে বড় হাস্যকর লাগছে এই রোজার মাসে, যেখানে অন্যান্য ইসলামিক দেশগুলোতে এদের যতটা পারছে সবকিছু পণ্যের দাম কমিয়ে যে যার মতন আছে সবাই সবাইকে দিয়ে সহযোগিতা করছে। তো অপরদিকে এই সমস্ত পাকিস্তান আফগানিস্তানের এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে আজ এদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে একে অপরের সাহায্য করা তো দূরের কথা, যে যাকে পারছে সেই সেইভাবে লুটে নিচ্ছে। সারা বছর এখানকার ব্যবসায়ীরা সিন্ডিকেটার চুরি করে, কিন্তু যখনই এই রমজান মাস চলে আসে তখনই এরা ডাকাতি করে। একটা বেগুন 35 থেকে 40 টাকা কিলো কিনে সেটা বিক্রি করে 100 টাকা। সাধারণ সব থেকে কমা খেজুর সেটা হচ্ছে 160 থেকে 80 টাকা। ভাবা যায় এরা কোন দেশে বসবাস করে। এরা আবার ভারতের সাথে কম্পিটিশন করে। যেটা হোক, আজকের দিনে ভারতীয় পণ্য বয়কট করে এরা নিজের পিছনে যে নিজেই বাসটা দিয়েছে এটা স্পষ্ট। যে পিনাকি রায় বলেছিল যে তোমরা বেশি বেশি করে ভারতীয় পণ্য বয়কট করো, ওনাকে কখনো কি ভিডিও বানাতে দেখেছেন যে এই সমস্ত জিনিসগুলোর দাম এত, সেখানকার সাধারণ মানুষগুলো কিভাবে বেঁচে আছে বা কিভাবে বেঁচে থাকবে? যাই হোক, আমার এই সমস্ত বিষয়ের উপর কথা বলা উচিত নয়, তবে বর্তমানে ওই দেশের অবস্থাটা কি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর এরা কতটা শান্তির বাণী বয়ে আনে, এরা কতটা শান্তির ছেলে সেটাই বলতে চাই। যাই হোক বন্ধুরা, এই ফয়সাল খান ভাইকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ এদের দেশের রিয়েল চরিত্রটা তুলে ধরার জন্য। এমনকি ফয়সাল খান ভাই পিনাকি রায়কে এটা পর্যন্ত বলেছে যে বাংলাদেশের নাবিক আর যে জাহাজ তারা ধরেছিল পারলে এটাকে বাঁচাও। এর বেলায় তো কোনো কথা নেই। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন। আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু কেউ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতের পণ্য বয়কট না করে আগে আপনাদের বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের বয়কট করা উচিত। কারণ এই বাংলাদেশি অসাধু ব্যবসায়ীরা ফেরাউন কাফেরের থেকেও খারাপ। এই রোজার মাসে একটা তরমুজ বিক্রি করতেছে তারা 800 টাকা। এটা হচ্ছে 480 টাকা পড়ছে। 480 টাকা। 480 টাকা বলছে, গড় 170 টাকা। কি গড়? এখানে বলছেন আমি বলছি 450 টাকা ওনাকে দাম দেব। উনি যে বলছেন উনি আমাকে দেও, আমি দেব। কত করে কিনছেন জিজ্ঞাসা করছে। এইটা কিনছি 70 টাকা পিস, এটা 480 টাকা পিস। এটা 170 টাকা পিস এখান থেকে। এটা খাজা বাণিজ্য ভান্ডার। আরে ভাই আমাদের পুরো জুলুম করে, কই লাভ নাই। এই রমজানে পিছে যান ভাই, পিছে যান। সমস্যা কি? ক্যামেরা দিক ধরেন না। এই কি হিসাব আপনার? কি হিসাব? কি হিসাব? ক্যামেরা ধরেন। ক্যামেরা বসে। ক্যামেরা ছাড়েন। আমি দেখতাম। কি হইছে ভাই আপনার? ঠিক আছে। কি হইছে আপনার? ভিডিও করেন। এখানে দাঁড়ান। কি হইছে আপনার? আপনি বলেন একজন রোজাদার একটা তরমুজ খাবে, সারা বছর কিন্তু এই তরমুজ কেউ খায় না, এই রোজার মাসেই খায়। আর সেই তরমুজ বিক্রি করতেছে 800 টাকা। আর আপনারা আছেন ভারতের পণ্য বয়কট নিয়ে। ভারতের পণ্য বয়কট করার আগে আপনাদের এই অসাধু চক্র, অসাধু ব্যবসায়ীদের বয়কট করতে হবে। ভারতের পণ্য বয়কট করে আপনার কোনো কিছুই হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই অসাধু ব্যবসায়ীদের যদি বয়কট করেন তাহলে আপনারা লাভবান হবেন, কারণ কম টাকায় জিনিস খাইতে পারবেন। বিদেশে বসে বসে একজন ইউটিউবার যে বলছে ভারতের পণ্য বয়কট করেন, সেই ইউটিউবার তো আর এই অসাধু ব্যবসায়ীদেরকে নিয়ে একটা ভিডিও বানালো না।
এই অসাধু ব্যবসায়ীদের নিয়ে কোনো কথাও বললো না। তরমুজ যে 800 টাকায় বিক্রি হচ্ছে এটার ব্যাপারেও উনি বললো না। উনি শুধু ভারতের পিছনে লাগিয়ে আছে। আরও একটা খবর জানলাম, বাংলাদেশে একটা জাহাজ আছে এমডি আবদুল্লাহ। এই জাহাজকে জলদস্যুরা কিডন্যাপ করছে আর কি, ধরে সব নাবিকদের, জাহাজে যতগুলো নাবিক আছে সবাইরা ধরছে, মানে টাকা দাবি করতেছে। যেটা আমরা কিন্তু অনেকগুলি ছবিতে দেখছি, হলিউডের জলদস্যু ছবি কিন্তু আপনি পাবেন হলিউডের। সেই ছবিগুলোতে কিন্তু ভালোভাবে দেখাইছে যে জলদস্যুরা কিভাবে করে। দুঃখজনক ব্যাপার হলো এই জাহাজের মধ্যে সব বাংলাদেশি ছিল এবং জাহাজটিও নাকি বাংলাদেশের। এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক। কিন্তু আপনারা কি জানেন, ভারতের নৌবাহিনী এই জাহাজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এমনকি সর্বশেষ খবরটা দেখলাম যে উদ্ধার করার মানে প্রায় কাছাকাছি, মানে প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত লেটেস্ট খবরটা জানা নাই। ভারতীয় নৌবাহিনী ইনশাআল্লাহ এই বাংলাদেশি নাবিকদের ছাড়াই আনবে, এটাই আমি আশা রাখি। আর আপনারা আরও বেশি বেশি পণ্য বয়কট করেন। বিদেশে বসে যিনি ভারতের পণ্য বয়কটের ডাক দিতেছে ওই ব্যাটারে একটু বলেন যে পারলে তুই ওই নাবিকদের ছুটা যায় দেখ, যেই ভারতের পণ্য বয়কট করার জন্য সাজেশন দিচ্ছিস ওই ভারতের নৌবাহিনী এখন বাংলাদেশের এই জাহাজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেখ, একেই বলে বন্ধু। এরপর আজকে নিউজে দেখলাম একটা বেল বিক্রি হচ্ছে নাকি 2000 টাকায়। এই যে বিশ্বাস না হলে দেখায়, একটু দেখে আসেন ক্লিপটা। ভাই একটা বেলের দাম 2000 টাকা। হ্যাঁ কি বেল বুঝে হাতে নেন, হাতে নেন, হাতে নেন। ভেলি বেল, বেলের দাম যদি 2000 টাকা হয়, কারণ বাজারে 2000 টাকা দামের একটি বেল উঠেছে। একটা বেল বিক্রি হচ্ছে 2000 টাকায়। কোন জায়গায় চলে গেছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা? এরা তো ফেরাউন কাফেরের থেকেও খারাপ। এরা নিজেকে মুসলিম দেশ কিভাবে বলে? এরা তো ফেরাউন কাফের। সবার প্রথমে তো আপনাকে এই ফেরাউনদের বয়কট করতে হবে, কাফেরদের, যারা তরমুজ বিক্রি করতেছে 800 টাকায়। কি চোর আর বাটপার রে বাবা। আর এইটা নিয়ে ওই ইউটিউবার কোনো ভিডিও বানাচ্ছে না, শুধু ভারতের পণ্য বয়কট। ফেসবুক পেজে দেখি একটার পর একটা পোস্ট দিয়ে যাচ্ছে। কয়দিন আগে একটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে বাংলাদেশের পণ্যে বিষ মিশায়, কিছু পণ্য আছে যেগুলো ভালো না। কিছুদিন আগে অ্যানালাইসিস করে গবেষণাকারীরা জানাইছে যে ওইখানে এমন জিনিস টক্সিন বা আরও কিছু কেমিক্যাল মিশায়, প্যারাবিন, যেগুলা শরীরের জন্য ক্ষতি, ক্যান্সার হয়। তো ওই ইউটিউবারটা বলছে যে এইটা আবার কীরকম গবেষণা, এই গবেষণা মানি না, মানে এই গবেষণাটা সে ভ্যালু দিচ্ছে না। আর উনি আবার আরেকটা গবেষণা করছে যে ভারতের পেঁয়াজ নাকি গু দিয়ে বানানো হয়। এই যে গত কয়দিন, 2 দিন আগেই, গতকালকেই এই ভিডিওটা দেখলাম। আর সে কোন গবেষণা থেকে বাইর করছে তার কোনো হদিশই নাই। আলতু ফালতু কে কি লিখে রাখে, মানে নিজেদেরই টিমগুলো লিখে রাখে আর কি। সে ওই গবেষণায় নতুন আবিষ্কার করছে যে ভারতের পেঁয়াজ নাকি গু দিয়ে বানানো হয়। তাকে আর কি বলবো, তাকে আর বলার ভাষা নাই। সে ভারতের পিছনে উঠে পড়ে লাগছে। তার ফেসবুক পেজে যদি যাই তাহলে ঘন্টায় ঘন্টায় সে ভারতের বিরোধী, ভারতের পণ্যর পিছনে লাগিয়ে আছে। এমনকি এমনও একটা পোস্ট দেখছি যে দেখেন, ভারতের চিনি ফালায় দিলে নাকি পিঁপড়া লাগে না, ভারতের চিনি নিচে ফালায় দিলে নাকি পিঁপড়া লাগে না। কত বড় বাটপার রে বাবা, এত বড় বাটপার আমি দেখি নাই। ভারতের চিনি তো আমি নিজেই খাচ্ছি, ফেলে দিলে তো অবশ্যই পিঁপড়া লাগে, পুরা লাল পিঁপড়া লেগে গেছে। ভালো করে অ্যানালাইসিস করেই আইছি আমি। কত বড় বাটপার, মানে কিভাবে যে সে লাগছে, ঘন্টায় ঘন্টায় খালি ভারতের পিছনে পড়ে দিচ্ছে। আর ওর যে উম্মত, আর ওরে যারা মানে আর কি, মানে পীর বাবা, সেই পীরের যে মুরিদগোলা একের পর এক ভিডিও, ছোট ছোট ক্লিপ তাকে পাঠাচ্ছে। আর সে এগুলা দেখাচ্ছে, দেখা কি প্রমাণ করতে চাচ্ছে। দেখেন, আপনারা চোখ খুলেন আর ভালোভাবে চলেন। বয়কট অবশ্যই করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে কারো কথায় কান দিবেন না, গুজবে কান